কথায় আছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। সিলেটের নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের থার্ড ম্যাচে যেন দুই বাংলাদেশি ব্যাটার নুরুল হাসান সোহান এবং তাওহিদ হৃদয়ের গল্পটা অনেকটাই এমন। ডাচদের বিপক্ষে 200 স্ট্রাইক রেটে 2 ছক্কায় 11 বলে 22 রানের অপরাজিত ইনিংস। থার্ড টি-20তে ব্যাট হাতে সোহানের এমন পারফরমেন্স নিশ্চিতভাবেই হৃদয়ের রাতের ঘুম হারাম করতে যথেষ্ট। অফর্মে থেকেও টানা সুযোগ পেয়ে গেছেন, তবে সিলেটে অগ্নি পরীক্ষা দিতে নেমে মোটা দাগে ব্যর্থ হয়েছেন। আর সেই সুযোগটাই লুফে নিয়েছেন প্রায় 3 বছর পর জাতীয় দলের জার্সি গায়ে টি-20 খেলতে নামা উইকেট কিপার ব্যাটার সোহান। ঠিক যেন এলাম, দেখলাম, জয় করলাম। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। টি-20তে নিজের ব্যাটিং নিয়ে বেশ কদিন ধরেই ধুঁকছেন তাওহিদ হৃদয়। নিজেকে প্রমাণ করতে ব্যাট হাতে সবটা নিংড়ে দিয়ে ভালো করা ছাড়া কোনো অপশনই ছিল না হৃদয়ের সামনে। ডাচদের বিপক্ষে সিরিজের প্রথম 2 ম্যাচে একাদশে সুযোগ পেলেও ব্যাট হাতে মাঠে নামা হয়নি হৃদয়ের। তৃতীয় ম্যাচে যখন মাঠে নামলেন তখন চাপের মুখে ভরকে গেলেন। নিজের স্বভাব সিদ্ধ ব্যাটিংটাও করতে পাননি বড় রানের দেখা। দৃষ্টিকটু ব্যাটিংয়ে 14 বল খেলে করে গেছেন মাত্র 9 রান। স্ট্রাইক রেট 64.28, যা হৃদয়ের নামের সাথে বড্ড বেমানান। 14 বলের ইনিংসে ছিল না কোনো বাউন্ডারি, ওভার বাউন্ডারি। হতাশাগ্রস্ত হয়ে বড় শট খেলতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে এসেছেন। এশিয়া কাপ শুরু হলেই দেখা যাবে এই একটা ইনিংস কতটা প্রভাব ফেলছে তাওহিদ হৃদয়ের টি-20 ক্যারিয়ারে। হৃদয়কে অবশ্য প্রথম ধাক্কাটা দিয়েছেন প্রায় 2 বছর পর ন্যাশনাল টিমে খেলতে আসা সাইফ হাসান। ডাচদের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে সুযোগ পেয়ে প্রায় 190 স্ট্রাইক রেটে 3-6-1-4-এ 19 বলে 36 রান করে অপরাজিত থেকে সেই বার্তাটাই দিয়ে রেখেছেন মিডল অর্ডার ব্যাটার সাইফ। একই সাথে অফ স্পিনটাও করতে জানেন। প্রথম ম্যাচেই 2 উইকেট শিকার করে দিয়ে রেখেছেন সেই প্রমাণ। ব্যাট হাতে শেষ ম্যাচেও ইন্টেন্ট ছিল একেবারেই ক্লিয়ার, করতে চেয়েছেন টি-20 সুলভ ব্যাটিংটাই। সেই কম্পিটিশনের পালে যেন এবার নতুন করে হাওয়া যোগ করেছেন নুরুল হাসান সোহান, যে হাওয়ার তোপে বেশ খানিকটাই পিছিয়ে পড়েছেন তাওহিদ হৃদয়। এশিয়া কাপে প্রতিপক্ষ বিবেচনায় পরিবর্তন আসতে পারে বাংলাদেশের টিম কম্বিনেশনে, তবে প্রস্তুতি স্বরূপ খেলা নেদারল্যান্ডস সিরিজের পারফরমেন্স সেখানে বড় ভূমিকা রাখবে। তাই এশিয়া কাপের শুরুর দিকের ম্যাচগুলোতে হৃদয়কে একাদশে দেখতে না পেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।